17 নম্বরে শিউলি, 18 নম্বরে লাভলি, 19 নম্বর হলো বাবলি। ও তো জানে না, এটার লেগে জিজ্ঞাসা। ওই যে 19 নম্বরে যেই নামটা ওই নামটা হলো বাবলি। আমি কি তোমারে কইছি? ওই বাবলি মাইয়া থেকে পুরুষ হয়ে গেছে। আসলে কিভাবে যে কোন দিক দিয়ে লতিফ সরকার মাইরা দিছে ও বুঝতেই পারে না। আর কত চিল্লাচিল্লি করছে তোমার নামে নামে ছিল ধরে আজকের বাবলি সরকার এই পর্যন্ত অত সোজনা চাপার জোরে পুঁতি চাপায় হালাই দিও না মিয়া, বহুত কষ্ট। এই সমস্ত সালাম খাইরে দিয়া অন্য জায়গায় যায় খাটাও গা বাবলি সরকারের লগে না। বন্ধ করে দাও। হ্যাঁ খুলছো? আমি বলে বড় পীরের গান গাই নেই। আসলে বেলায়েতের যোগে এই যে আজকে কাদরিয়া তরিকার এই উরস, আজ আমার বান্ধব কোন এই ভেবে কয় লতিফ সরকার আমার মহিনচান হইলে আমার আর্যচান হইলে আমার আমাদের ভান্ডারি যে মূল তরিকা, ও যে মুজিব বাবার মেয়ে, মূল তরিকা কিন্তু কাদরিয়া। আমাদের ভান্ডারি মূল তরিকা কাদরিয়াতে। কাদরিয়া বড় পীরের পালা তো আমার ভাগে পড়ছে। এই বেলায়েতের যুগে বাবা তোমার দরবারে পাগলের খেলা বসেন। পাগলের খেলা ওই গান আজ আমার বান্ধব কেহ নেই, এই গান সব আমার কাদরিয়া তরিকার মধ্যে। তা বাবলি সরকার যে একটা জারি মারছে, কেউ প্রথম আইসে একটু থাম ছিল আমার জারি পাইয়া, মানে আবার আস্তে আস্তে বাড়তাছে। ওই যে শহীদুল ভাই একটু সাহস দিছে, এরা কিন্তু জারি দিতে সাহস পায় না। এই শহীদুল ভাই একটু পাশে রইছে, একটু সাহস পাইছে। কয় বাইন্দা থিবেন আমারে, বলে বাইন্দা থিব। হ্যাঁ ঠিকই আছে। শহীদুল ভাই ভয়তে বায়না করতে, যেই কোনো শিল্পী ফাট করে আমারে ফোন করে, এটা কেমন গাইব, এটার বায়না করমুনি, এর বায়না কত হইব, এর নিমু কিনা। আবার আগ্রুমেন্ট করে, আমি যদি কহ ভালোই গাইব, হ্যাঁ ভালো গাইব, যদি আবার 12টার পরে বিশ্রে না পাই এরকম। তো এইবারও 28 তারিখে আমার এই বাড়িতে প্রোগ্রাম, রাত্রে ভাত খাইব, তাইলে আমার গান মিস। এই যে 26 তারিখে আজকে তো আমার বোয়ালি কলন্তরে ওখানে এই যে ওই যে কি গোয়ালি মান্দ্রা ওখানে প্রোগ্রাম। তো দয়াল এখানে রিজিকে লেখছে আমার রাজ্য সভার দরবারে, তাহলে হইলে আইলাম কেমনে? 28 তারিখ মিশে আবার এখানে বাইন্দা থিব। বাইন্দা তো দয়ালের চরণের মধ্যে বান্ধা, তাই বলে মনে করো না তোমার লগে বান্ধা থিব। আমার দয়ালের চরণের সাথে বানলে আমরা খুশি। তবে বড় পীরের গান, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে যার নামে গান। আরেকবার মনে হয় আমি বড় পীরের গানে গেছিলাম, তাই না? ও এখন আমার মনে পড়লো। তাই বড় পীরের একটি গান আমি গাই, তারপরে অন্যদিকে যাই। 12:30 দৌড়। ও বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার মনে, বড় ভাবলা গালি মনে রে, বড় ভাবলা গালি আমার মনে, ভাবলা গালি শুনছিলাম নারী নারকেল কলা ভুলা গেলিতে ক্ষতি করে গোলা, কিন্তু এখন আমি 7 ঘন্টা গান গাবো, ঠিক 7 ঘন্টা বিশ্রাম করতে হবে, ঘুমটা আসতে হবে। কালকে গান গেলাম কই 3 লাখ পীর। সকালবেলা আমাকে হারমোনিয়াম মাস্টার হ্যাঁ যত্ন করে 8টা আসে ডিম লইছে, দুর্বল হয় না, এ খাইতে খেতে 5টা একলাই খেয়ে লইছি। সারা রাত দিন পিঠটা বিছনাত লাগাইতেই পারলাম না। আমার বাচ্চার মা মাঝে মাঝে হাঁসের ডিম খায়, আমি কি ব্যাপারটা কি ঘুমোয় না কেন? আমি 5টা হাঁসের ডিম খাইছি।
কয় একটা খাইলে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না, 5টা খাইয়ে ফেলাই, হ্যাঁ কোনো ঘুম হয় না 1 মিনিটও। একেবারে ঘুমাইতে ঘুমাইতে গাড়ির মধ্যে একটু বিশ্রাম করছে। এখানে আইসা দয়ালের নাম নিয়ে যখন আসলাম, শরীরটা খুব দুর্বল লাগলো। যখন দয়ালের নাম নিয়ে গান শুরু করলাম, যত জ্বালা যন্ত্রণা সব দূরে চলে গেল। এইটা হইল যাইতে যদি চামন ঢাকা, গুরুকে করো সখা, সর্বময় বন্ধু দেখা সামনেতে পাবি। হালিম বলে ভুক লাগিলে গুরুর নামের সুদা খাবে। এই বাবলি সরকার, টাকা পয়সা স্বর্ণ অলংকার জিনিস আছে, এটা আজ আছে কাল নাও থাকতে পারে, তবে কোরআনের মধ্যে লেখছে কিছু যদি হারিয়ে যায় আফসোস করিও না। আল্লাহ বলছে ইহাতে চলে যাবে, আমি পূর্বে লিখে রাখছি, যেইটা যাইবো ওইটা পাইবা না, আবার যেইটা আইবো এটা জীবনও যাইবো না। ও বড় ভাবলা গালি আমার মনে রে, বড় ভাবলা গালি আমার বাগদাদের মাঝে যে একই ইহুদি ছিল, ইহুদির ঘরে তেরে ভাই 19 মাইয়া হইল। এইবারও ইহুদির পরিবারে গর্ভবতী হইয়া গেল এই না সংসারে। ইহুদি কইও গো বেটি বলতেছি তোমারে, একে একে 19 মাইয়া হইল তোমার ঘরে। গর্বেটা যে কি ভাই আছে জানে পরোয়ারে। এইবার যদি মাইয়া হয় কই আমি তোমারে, তোমায় তালাকিয়া বিদায় দিব, তালাকিয়া বিদায় দিব তোমার একবার সাধ্য নাই রে। বড় ভাবলা গালিয়া এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে, আমায় যদি তালাক দেয় দুনিয়ার ভিতরে, কোথাকারে যাবো আল্লাহ কইয়া দাও আমারে। হঠাৎ কইরা পীরের কথা মনে পইরা গেছে, দুগ্ধ কলা লইয়া গেল পীরেরও দরবারে। দুধ কলা দেখা পীরে বলছে বেটির ধারে, কি কারণে আসলা তুমি খুলে কও আমারে। বেটি বলে গো হুজুর বলতেছি আপনারে, এই জগতে খান আপনি হৃদয়টি ভরে। দুধ কলা খাইয়া পীরে বসিল যখনে, ওই বেটির মনের কথা বলছে পীরে শোনে। একে একে 19 মাইয়া হইল আমার ঘরে, একটাও তো ছেলে নাই এই ভব সংসারে। এইবার যদি মাইয়া হয় স্বামী কইয়া দিছে মোরে, 3 তালাক দিয়া তিনি বিদায় দিবে মোরে। এই কথা শুনিয়া পীরে ধ্যানের ঘরে বসে, ধ্যান ভাঙ্গিয়া বলছে পীরে বেটির কাছে, মাগো এইবারও তোমার মাইয়া হবে, এইবারও তোমার মাইয়া হবে, তুমি ছেলে পাইবা রে। বড় এই কথা শুনিয়া বেটি কান্দে যারে যারে, কান্দিতে কান্দিতে বেটি করিলেন গমন। রাস্তার পাশে যাইয়া বেটি দিলেন দর্শন, রাস্তার পাশে বাচ্চা একজন খেলা করতে আছে। ওই বাচ্চা ডাক দিয়া কই বেটিরও কাছে, যাবার বেলা হাসি খুশি দেখলাম তোমার মনে, এখন কেন কান্দ মাগো খুলে কও সামনে। মায়ে বলে ওরে বাচ্চা তোমারে দেখইয়া, পীরে আমার কথা বুঝলো না দুনিয়ায় থাকিয়া, তুমি কি আর বুঝবা কথা বলো না খুলিয়া। বাচ্চা বলে একটুখানি বলেন গো খুলিয়া, বেটি বলে 19 মাইয়াই আমার গেল হইয়া। দুধ কলা লইয়া পীরের কাছে যাই চলিয়া, দুধ কলা খাইয়া পীরে আমায় দিছে কইয়া। এইবারও মাইয়া ভবে যাবে কিন্তু হইয়া, মাইয়া যদি এই ভবে যায় এইবার হইয়া। 3 তালাক দিয়া স্বামী দিবে বিদায় দিয়া, ওরে এই জন্যে কান্দি আমি, এই জন্যে কান্দি আমি, মনে দুঃখে কান্দি আমি, বলছি তোমার ধার
বাচ্চায় বলে ওগো বেটি তোমারে দেখইয়া আবারও পীরের দরবারে যাইবা চলিয়া যাইয়া বলবা ওগো হুজুর আপনারে জানাই গর্বেরটাতে মাইয়া আছে ছেলে কিন্তু চাই নইলে দুধ কলা খাইছেন আপনি দিবেন ফিরাইয়া বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিবা না বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিবা না খাইছে যেইটা দিবে ওইটা নইলে তো ছাড়বা না এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া বেটি এই কথা শুনিয়া তুমি আমার পীরের দরবারে যাও রে আমরা জানিয়া আমরা জানিয়া আবারও বেটি করিলেন গমন পীরের বাড়ি যাইয়া দিলেন দর্শন বেটিরে দেখা তীরে চিন্তায় পইরা গেছে আবার কেন আসলো ভক্ত আমারও কাছে ভক্ত বলে গো গুরু আপনারে দেন কইয়া দুধ কলা চিনি খাইছেন দিবেন ফিরাইয়া বলে গর্বেরটা যে মাইয়াই আছে ছেলে দেন বানাইয়া বাজার হইতে কিন্না দিলে ওই কলা নিব না বাজার হইতে কিন্না দিলে ওই দুগ্ধ নিব না খাইছেন যেটা দিবেন ওইটা নইলে তো ছাড়বো না এই কথা শুনিয়া পীরে রাগ হইয়া গেল রাগ হইয়া বেটির কাছে বলিতে লাগিল এমন তেরা কথাকে তোমারে দিছে শিখাইয়া বেটি বলে গো হুজুর শোনেন মন দিয়া রাস্তার পাশে বাচ্চা একজন রইয়াছে দাঁড়াইয়া ওই ছেলে এই কথা দিছে শিখাইয়া পীরে বলে চলো যাই ওই বাচ্চার কাছে কেমন করে এই কথা শিখাইয়া দিছে ওরে পীরে আরো ভক্ত মিলে বাচ্চার কাছে জানো রে আমরা জানিয়া আমরা জানিয়া হায় হায় যাইয়া দেখে নিজের ছেলে খেলা করতে আসে বাচ্চা নয় ওইটা বলছি সবার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি পীরে বলছে ওরে বাবা তোমারে দেখইয়া এমন তেরা কথা কেমন কইরা দিলা শিখাইয়া বাচ্চা বলে আব্বা হুজুর শোনেন মন দিয়া না বুঝিয়া কেন খাইলেন দুধ কলা বসিয়া খাইছেন যখন দুধ কলা দেন ফিরাইয়া বলে গর্বেরটা যে মাইয়া আছে ছেলে দেন বানাইয়া এই কথা শুনিয়া রাগ হইল মুসা সালে এই কথা শুনিয়া রাগ হইল মুসা সালে এমন একটা থাপ্পড় দিল বড় পীরের গাড়ি বড় পীর কই আব্বা হুজুর আপনারে জানাই এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যাই বড় পীর কই আব্বা হুজুর আপনারে জানাই এক থাপ্পড়ে 19 মাইয়া ছেলে কইরা যাই গর্বেরটা যে মাইয়া ছিল গেছে ছেলে হইয়া গর্বেরটা যে মাইয়া ছিল গেছে ছেলে হইয়া আরেক থাপ্পড় আমায় যদি জান আপনি দিয়া আরেক থাপ্পড় আমায় যদি জান আপনি দিয়া আমি বাচ্চা দেখে মাইয়ার গুষ্টি আপনি কত মাইয়ার গুষ্টি একটা বেশি বগর বগর করো না বড় পীর খাতা বাবার পাল্লা বেশি বাড়াবাড়ি করলে আমি পারবো না বড় পীরে ঠিকই পারবো কিন্তু 20টা মাইয়া যখন পোলা বানায় লাইছে এইটাও হয়ে যেতে পারে না ও আবার পেশের শিল্পী তারা কইতে পারে 20টা মাইয়া ছেলে বানাইলো 2-4টা বিয়া শাদী হয় নাই এই জামাই গো অবস্থা কি জিগাইতে পারে না এই পেশের আগে লেজটা কাইটা থুয়েছে বেটার একটার পর একটা 20টা মাইয়া হতে জিদ্দের ছোড়ে একটারও বিয়া দেয় নাই ভাবলা গালি আমার মনে ভাবলা
পীর একটা খুন করছিল, শুনতে কেমন লাগে? আল্লাহর ওলি বড় পীরে যখন শিশু বাচ্চা, তার মা তারে মাদ্রাসায় নিয়ে যায়। মাদ্রাসায় গিয়েই হুজুরে কয় পড়ো, কয় আলিফ বা তা সা জিম হাগেরি আমি জানি, কয় কোরআন পড়ো, সূরা ফাতিহা কয় এইটাও জানি, কয় বাকারা পড়ো কয় এইটাও জানি, বলে আলে ইমরান পড়ো কয় এইটাও জানি, সূরা আরাব পড়ো কয় এইটাও জানি, মায়দা পড়ো কয় এইটাও জানি, সূরা নেসা পড়ো কয় এইটাও জানি। মাস্টার কয় এর আগে আপনি অন্য জায়গায় স্কুলে মাদ্রাসায় গেছিলেন? কয় না। কয় আজকেই প্রথম। কত সব একা আগেই জানেন কিভাবে? কয় হুজুর আমার মা আমারে গর্বে রেখা, এই ছোট 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছিল, আমি মায়ের গর্বে থেকে 18 পারা কোরআন। সুবহানাল্লাহ। আমার মায়ে গো বলি, গর্বে সন্তান থাকলে আল্লাহ নবীর ইবাদত করবেন, কোরআন পড়বেন না। হেরা অরুণ বরুণ কিরণমালা এগুলি দেখে দৈত্য দানব ভূত পেতনি বাচ্চা গাছা এই ভূতের মতনই হয়। এরকম না হইলে কি আর সন্তান মা বাবার কলারে ধরে মারতে পারে রে? ফেসবুকে দেখি সন্তান মায়ের নেশার টাকার জন্য পাড়ায় মায়েরই মেরে লায়। আর যদি কোরআন কিতাব পড়েন তাহলে আল্লাহর ওলি আসবে, ওলি ওলি। ওদের একবার কয় কি ছোট 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছো, 18 পারা আমি নিজেই তো জানি না। আচ্ছা কেমন মায়ের কেমন সন্তান আমার একটু দেখাইবা? কত আসেন হুজুরের হাতে একটা বেত লাঠি তো সবসময় থাকেই, বড় পীরের কান্দ করে আসতেছে। আর বড় পীরের মা চায় দেখে আব্দুল কাদির আইতেছে, লগে হুজুর আইতেছে, হাতের মধ্যে বেত, মনে করছে কোনো অপরাধ করছে, এই জন্য বিচার দিতে আইতেছে। মায় নিজে একটা ছোট্ট লাঠি লয়ে আয় কাদির, আজকে আমি নিজের হাতে বিচার করি। বড় পীর ছোট না, মায়ের হাতে লাঠি দেখে কবরস্থানের উপর দিয়ে দৌড় মারছে। 450 কবরের মুর্দার এই কাফনের কাপড় আর কবরের বাস লয়ে খারাইছে। বড় পীর আপনারে মারে এত বড় সাহসকার আমরা আছি না? আচ্ছা মুর্দার লাঠি লয়ে দৌড়েলে দেখতে কেমন যায়? বড় পীরের মায় কয় আব্দুল কাদির বাবা তুই আমি পরে কথা কই, আগে মুর্দার কথা। মা বড় বেগে এই মুর্দাররা আমার মা আমারে আদর করে, মা আমার শাসন করতে পারে, তোমরা আসলে কেন? যে যেখানে ছিল চলে যাও। সবাই চলে গেছে, একটা কয় আমি যাইতাম না, নাম তার জামালিল্লাহ। কি চাও? কয় আমি কিয়ামত পর্যন্ত আয়ু চাই। আমার বড় পীর বললেন একটা কিয়ামত পর্যন্ত তোমার একটা সালাম দিলাম, ঈশা নবী আসলে সালামটা দেওয়ার পরে তোমার মরণ হবে, এর আগে মরণ হবে। আচ্ছা বড় পীরের মাকে আব্দুল কাদির তোমার আমি পেডেলি ছিলাম এর জন্য। কয় মা কি করছি? কয় গর্বে থেকে জ্বালাইছো, দুনিয়ার মধ্যে যন্ত্রণা দিতেছো। কয় মা গর্বে থেকে জ্বালাইলাম কবে? আস্তে শহীদুল ভাই, গর্বে থেকে জ্বালাইলাম কবে? কয় একবার তুমি আমার গর্বে ছিলে, পাশের বাড়ির একটু বড়ি খেতে মন চাইলো, তুমি আমার নারী টান দিয়ে ব্যথা উঠাই দিলে, বড়ি খেতে পারলাম না। তখন বড় পীর কয় মা আমার বাবা তোমার বাবার বাগানের ফলের কিঞ্চিত মাত্র খাইয়া 12 বছর গোলামি করে মাপ পাইনি তোমার বিয়া করতে। তুমি যার গাছের ফল খাইতে চাইলা, ফল খাই যদি ঋণী হইতা, ওই বাড়ির মালিক নাই, তোমার বিয়া দিতাম কার কাছে? হাসরের মাঠে আল্লাহর কাছে ঋণী হয়ে দাঁড়াইতাম। মা তুমিও লজ্জা পাইতা, আমিও লজ্জা পাইতাম, এর জন্য পরের গাছের ফল খাইতে দিয়ে দেখো। বাবা এটা তো ভালো কাজ করছো। আর কি আর কি? বাথরুমে যাইতাম, নারী টান দিয়া পায়খানা করে আমার জামা কাপড় নষ্ট করে দিয়েছে। কেন নারীটা ধরে টান দিয়েছিল? কয় মা বাথরুমের মধ্যে ছিল বিষধর সাপ, ওই বাথরুমে গেলে ওই সাপে তোমার ধ্বংস করলে তুমিও মরতা আমিও মরতাম, এই জন্য মা বাতানের মালিক আল্লাহ, আমিও ছিলাম তোমার বাথরুমে যাইতে। বাবা এটা তো ভালো কামই করছো। আর কি আর কি? ওই যে বাবলি সরকার প্রশ্ন করছে, এর জন্য ঘটনাটা টান দিছি যে হঠাৎ করে দেখলাম 6 মাসের কালে তুমি আমার গর্ভে নাই। মায়ের গর্ভে যদি সন্তান 6 মাসের আছে, লড়াচড়া করে, হঠাৎ করে যদি দেহ গর্ভটা খালি হয়েছে, মা কি চিন্তা থাকে না? তুমি আমার চিন্তার মধ্যে ফেলাইছিলে কেন? বড় পীরকে মা দেখো তো, মনে করে একজন ভণ্ড ভিক্ষুক তোমার কাছে ভিক্ষার জন্য হাত পাতে, তোমার হাতের রূপ দেখে ভিক্ষুক পাগল হয়ে যায়, তোমার ইজ্জত নষ্ট করতে চায়, আমি কি আর গর্ভে বসে থাকতে পারি? ও মা দেখো তো, একটা বাঘ ফকিরকে হত্যা করেছিল, বলো হো। মা গো আমি সেদিন নাসিকা দিয়া বাতাস রূপ হইয়া বাহির হইয়া বাঘের রূপ ধরে ফকিরকে হত্যা করেছি।
তোমার ইজ্জত রক্ষা করে নেওয়ালা মালিক আল্লাহ, আমি ছিলাম মা চোখের পানি দিয়ে বুক ভাষা দিছে। বাবা রে, নারী জাতির সবচেয়ে বড় সম্পদ হলো ইজ্জত, এটা চলে গেলে আমি মুখ দেখাইতাম কেমনে? বড়দের গান মা, আমি বাঘের রূপ ধরে ওই ফকিরকে হত্যা করেছিলাম। আসলে আমি মানুষ, তুমি মানুষ, মানুষের চেহারায় মানুষের মধ্যে কিছু পশু আছে, আছে না? এই সুরত দুজকে যাবে, এই সুরত দুজকে যাবে, যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলেন আল্লাহ, রূপ মিশায়া আপনা। দেখিস, দেখতে গিয়া ছোট ভাইয়ের সম্পদ লয়ে গেছে, বইনের সম্পদ নিয়ে গেছে গা। স্যারের মধ্যে বৈশা ঘুষ খায় কেমনে জানেন আপনারা? জানেন, আমি জিগাইলাম, আমি শিল্পী মানুষ তো, এত টাকা আমার কিছু বাড়িঘর রেস্টুরি মেস্টুরি করছি, জায়গা জোগা কিনছি। কয় লতিফ ভাই বস্তা দিয়া টাকা নেয়, বস্তা দিয়া, পকেটে কুলায় না, প্যান্টের পকেটও ধরে না, বস্তা দিয়া ঘুষের টাকা নেই। কি কথা কি সত্য না মিথ্যা? সত্য। ওই বেদবের বাচ্চারা বেহেস্ত যে বড় সাহস করে কি কইরা? আপনি বেহেস্তে যাবেন না দুজকে যাবেন? নিজেরে নিজে প্রশ্ন করে চিন্তা করে। আমার শাহপুরের বাবার দরবারে যে পাও দিয়ে লাথি মারছিল, আর পাওটা পুচ্ছে গেছে, এই পাও আবার বেহেস্তে যায় কেমনে? কিচ্ছু লাগবে না, আপনার ভিতরে মিজানের পাল্লা আছে, আপনার বিবেকটা দিয়ে আপনি টান দেন তো। জীবনে আপনি কত ক্ষতি করছেন আর কত ভালো কাজ করছেন। যদি কারো ক্ষতি না করে থাকেন, কারো মাথায় বাড়ি না দিয়া থাকেন, কোনো এতিমের হক আপনি নষ্ট করেন নাই, দেশের সম্পদ আপনি নষ্ট করেন নাই, কিচ্ছু লাগবে না। খোদার কসম দিয়া কইলাম, বেহেশত আপনার যাইতে হইব না, বেহেশত নিজেই আপনার কাছে আয়া পড়বে। আপনি কি পিপিলিকার চাইতে হতো? ওই আসাবে কাবের কুকুরের চাইতে হতো? ওই একটা মাছের চাইতে এমন হতো? আল্লাহ তো বলছে আমার আসরাফুল মাখলুকাত, মানুষ ছিল আমার শ্রেষ্ঠ জীব। তাহলে ওই কুকুরের, পিপিলিকার, উডের, দুম্বার যদি অগ্রিম বেহেশতের খবর আসতে পারে, গিয়া দেখেন আল্লাহ আপনার নাম আগেই জান্নাতে লিখে। তাই বরফের মানুষ নামের পশুকে হত্যা করেছিল, আসলে কোনো মানুষকে না, যে মানুষ নামের পশুকে হত্যা করেছিল। সময় থাকতে একজন জানি, থেকে যেখানে শিখে সেখানে। কিন্তু কিছু কিছু মানুষগুলি এই চোখ দিয়া দেখতেছে কি ঘটনা ঘটতেছে, 2 দিন পরে আমার গলার মধ্যে এই অভিশাপ আইব, বুঝছো আকামগুলি ঠিকই করতেছে। এই জন্য আল্লাহ মৃত্যু দিছে, যদি মৃত্যুই না দিত যতটুকু আল্লাহরে মানে এইটুকু মানত না। তাই মুসা নবী বলেছে, আল্লাহ আমার এই মৃত্যুটা আমি আপনার জন্য বাজেট করে রাখছি। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর, শূন্যের উপর পরিমাণ, শূন্যের উপর ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। শহীদুল ভাই, ওই বই রয়েছেন আপনি কিসের উপরে, কিসের উপরে বইছেন? মাটির উপরে। বাবা, মাটির উপরে আমি দাঁড়াইছি কই? মাটির উপরে দাঁড়াইলে বাতাসটা গেলে দাঁড়ায় থাকতে পারে না কেন? হ্যাঁ, পাছা হাত পা তো সবই আছে, তাহলে মাটির বসেন নেই।
মাটি তো তারা নেই, তারাই রয়েছে বাতাসের উপরে। বাবা কিসের বাহাদুরি? মাটিতে বসলে একটা মরা মানুষ বয়ে থাকতে পারে না কেন? হ্যাঁ ছোটবেলায় শুনছি 2টা খুঁটি, আসলে একটা খুঁটি। কিসের খুঁটি? দমের খুঁটি। ওই পশুর মতো যে কাজ করো, মানুষের ঠকাও, মানুষের ঠকায় খাইতেছো। আচ্ছা, একটা মানুষ খাইতে কয় টাকা লাগে? কিরে ভাই, আমার গানের টাকা আমি জীবনও গণ্য দেখিনি। বিশ্বাস যদি করেন, ওই এগো কাছে থাকে, ওই যে আমার মেয়ের জামাই, ওনার কাছে থাকে, মাস্টারের কাছে থাকে। আমার পকেটে অনেক সময় বাইরে গেলে এই যে দেখেন আমার কত টাকা দেখছেন, ওই যে কে জানি বকশিস দিছে 120-30 টাকা থাকে। বলে ঢুকাইছি কয় টাকা লাগে একটা মানুষের খাইতে? আমার জন্য খাও না, রেডি করে রাখে, ওই ডিম লয়ে ও মুড়ি লয়ে, কত টাকা লাগে? আর আমি যা দেখতাছি ওরা টাকা দিয়ে, আমি আমার মনটায় কয় ওই টাকা দিয়া বাস কিনাই, বাস দিয়া পিটাই আমার অনেক দরকার। কত টাকা লাগে একটা মানুষের? তুমি তো 2 দিন পরে যে কোনো সময় পাখিটা তোমার চলে যাবে, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটার ভিড়। কেউ ভাই আমায় মাটি দিতে হইবে অস্থির, আমায় দিবে মাটি, ভুল ত্রুটি চেয়ে নিবে ক্ষমা, ব্যাংকে এসে খোঁজ করিবে কোন ব্যাংকে কত জমা। বাড়ি, ফ্ল্যাট, টাকা, আপনি চোখটা বন্ধ করার পরে দেখবেন ভাগ করা শুরু হয়ে যাবো। এই বাঘ নিয়ে মারামারি করবো, যার বাঘে কম পড়বো ওই কবরের সামনে গিয়া কইব, বুইরার করে বুইরা তুই আমারে কম দিয়া ঠকাই থুয়ে গেছস, তোর বিচার আল্লাহ করবো। কার জন্য কি করলেন? সবে মাত্র একটা খুঁটি, ওই খুঁটির গোড়ায় নাই রে মাটি। কিসে ঘর রবে খাতি, কিসে ঘর রবে খাতি, কিসে ঘর রবে খাতি, ঝড় তুফান আসিলে পড়ে ধন্য আপনাদের দোয়া। এখন তো সমগ্র বিশ্ব ঘুরি, এটা কার জন্য? আপনাকে দোয়াই ঘুরি। আমেরিকা বয়ে রয়েছি, আমার তো আবার রাতকার পাবলিক, রাত বেড়া গান টান গাইছি, আড্ডা মারছি, গাড়িটা এখন পার্কিং করবো, ক্ষুধা লাগছে, রুমে গেছে খামু। গাড়িটা লইয়া আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরলো। আমি কি গাড়িটা রাখোস না কেন? আমার বন্ধুরে কয় পার্কিং তো পাইতাছি না। আমি কি এই যে খালি জায়গা গুলি কয়, শোনো, আজ থেকে 15 দিন আগে $100 জরিমানা করছে। 100 তখন আরো কয়েক বছর আগে $100 8,500 টাকা। 3 দিন আগে $50 জরিমানা করছে, এখানে 4,000-এর মতন। ওখানে যদি আমি ইলিগেল জায়গায় পার্কিং করি আবারও $100 মাইরে দিব। আর ড্রাইভিং এর 5টা স্টার থাকে, 3টা কাইটা লাইছে, বাকি 2টা কাইটা লাইছে। কারো বলতে হয় না, ওই নিজে নিজে গাড়ি লয়ে 1 ঘন্টা ঘুরলো। আমি কি কই রাখবা, আরেকটা গাড়ি বাইরেইব, ওখানে ঢুকাইবে, এই অপেক্ষায় রইল। এই আইনটা যদি ওগর আমরা বেদিন কই, এই আইনটা যদি খ্রিস্টানের লোকেরা বোঝে, আমরা মুসলমান কি বুঝি না? বুঝি। আর আমাকে গাড়ি গিয়ে দেখেন গা, বাংলাদেশে যে হেন্দা মঞ্চায় ফালা দিয়ে গেছে। সারা দেশটাকে চালায় ওরা, লন্ডন আমেরিকা যায় না, তুই চোখে দেখে না, বিমান থেকে নামলেই সব ভুলে যায়। বেয়াদবি মাফ করবেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ইউক্রেন, ভাই আপনি কিন্তু শুরু থেকে গন্ডগোল করতেছেন। আমি মঞ্চে দাঁড়াইলে কিন্তু একটু নীরব রাখি সবারে। একটা বাচ্চা দেখলাম না ইউক্রেনের, যে পানির মধ্যে পড়ে রয়েছে।
কেন ইউক্রেনের আশেপাশে যে রাষ্ট্রগুলি নারীদের আর বাচ্চাদেরকে নিয়ে গেছে গা। নবীও যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কা বিজয় করলো, আইসা 1 নাম্বার ঘোষণা, শিশু নারী বৃদ্ধা লোক নিরাপদ থাকবে। ওই এই যে ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ আর ইসরায়েল যুদ্ধ, বাচ্চাগুলি ঘাস খাইতেছে, আদা কাদা আদা পানির মধ্যে পড়ে রয়েছে, মায়েরও মেরে লেছে, বাবারও মেরে ফেলাইছে। এই বাচ্চাটারা দেখার মতো আর কেউ নাই। অনেক বাচ্চা অর্ধেক বিল্ডিং এর নিচে পড়ে গেছে, হাত দিয়ে ইশারা দিয়ে আমাদেরকে উদ্ধার করেন, কেউ নাই। কেন? ফিলিস্তিনের চারদিকে সৌদি আরব আছে, ইরাক আছে, ইরান আছে, কুয়েত আছে, মিশর আছে, পাকিস্তান আছে, মালয়েশিয়া আছে। আমরা যদি মুসলমান হই, আমার নবীরে যদি ভালোবাসি, কোরআনকে যদি ভালোবাসি, কথা বলার সময় ৬৩ মাইল লম্বা তোর কাদের মতো তো মিল নাই। এই ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ ইব্রাহিম নবীর আমল থেকে শুরু হয়েছে, নবী থেকে ৪০০০ বছর আগে, এখনো চলছে। কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর এখানে যুদ্ধ চলবে। কারণ এখান থেকে খানে দরজাল বেরিব, এই ফিলিস্তিন থেকে ইসরায়েল খানে দরজাল ইমাম মেহেদী বেরিব, কিয়ামতের যুদ্ধটা এখানেই। তাই আমাদের মধ্যে যদি মিল থাকতো, তাইলে মুসলমান এত বাচ্চাগুলি, নারীগুলি, ছোট ছোট বাচ্চাগুলি খাবারের জন্য যখন হাত পাতে, ওদের দৃশ্য দেখলে আর চোখের পানি ধরে রাখতে পারি না। কিসের ধর্ম করো তোমরা? কেন বেহেশতের আশা করো? তুমি দেখে দেখে পিঠ বাঁচাইবা, মরছো ওই মরুক, আমি যেন বাচ্চা গেলাম। ওরা করুক হাজার বছর যুদ্ধ আমাদের সাথে, যুবকদের সাথে, সেনাদের সাথে, বৃদ্ধা নারী বাচ্চাদেরকে নিরাপদে রাখো। মনের আবেগে কিছু কথা আইসা গেল, তো আপনারা রাগ করছেন? রাগ করলে ক্ষমা করে দিবেন। কথাটা এই জায়গায়, যার বিবেক নাই তার কিছুই নাই। তুমি বেহেশতের আশা করো কেন? তোমার সামনে একটা বৃদ্ধা মানুষকে অপমান করলো, কষ্ট দিল, তুমি দেখে না দেখে বান ধরে গেলা, আল্লাহর কাছে একদিন তোমার জবাব দিতে হবে। নবীর অপমান করে নবীরে ছোট ভাই কয়, তুমি যা নবী যা, আমিও বলে তাই কথা যে কয়, আপনার কানে শুনলেন, আপনি প্রতিবাদ করলেন না। একদিন মদিনাওয়ালা জিজ্ঞাসা করবে, তুই তো আমার উম্মত হ, আমারে যখন কষ্ট দিয়ে কথা কইছে তুই শুনছিলি, হ, তার প্রতিবাদ করস নাই না, আমি এখন তোমার সাফায়াত করব না। তখন কেমন হবে? বাবলি সরকার বলে চন্দ্র সূর্যের সাথে বরফিরে কি কাম করে? চন্দ্র সূর্য তারা গ্রহ নক্ষত্র ওর পৃথিবীর সাথে আমার বরফির ইসলামের দাওয়াত দেয়, তরিকতের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। দুইটা কাজ কি? ইসলামের দাওয়াত, তরিকতের দাওয়াত, এবং তাদেরকে তত্ত্ব তালিম দিয়েছে। আমার বরফির শুধু বাগদাদের না, বরফির একদিন ওয়াজ করে ভক্তদেরকে বলে উপর দিকে চাইও না, উপর দিকে চাইও না। বলে কেন? কয় আমি যখন ওয়াজ করি আল্লাহর হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা এসে আমার ওয়াজ করে। সুবহানাল্লাহ। একদিন বরফিরে মাথার পাগড়ি দিয়া বৈশা রয়েছে, বলে আপনি মাথার পাগড়ি খুললেন কেন? ওই মদিনা থেকে আমার নবী আবু বকর, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, আর 4 সাহাবা নিয়ে নবী আমার ওয়াজের মাহফিলে উপস্থিত। সুবহানাল্লাহ। নবীর নামে যখন দরুদ পাঠ করছে, আর ওরা কয় কো নবী আইলে একটা চেয়ার থুইয়া দাও, নবী আইয়া বসুক, মানে এটারে কি কয়? এটা আমাদেরকে ছোট করে কথা বলে, অসম্মানজনক কথা বলে। বড় পীরের মাথার পাগড়ি খুলছে, বড় পীরের চৌকা ছিল, নবীরে দেখছে। তোরা কানা, তোরা তো দেখোস না, এই জন্য নবীর সম্মান শ্রদ্ধা করোস না। ইয়া নবী সালাম আলাইকা, কি এটা বললি না? বলে দাঁড়ায় যায় না? কয়টার দলিল কই? আমি আমার আর্য শাহ বাবার চরণ ধুলি গায়ে মাখবো, এটার আবার দলিল লাগবো? আমার বাবা আমার মায়ের এই শীতের মধ্যে একটা সুন্দর শাল, গরম একটা কাপড় কিনে দেবো, এটা দিতে গিয়ে দলিল খুঁজতেইব। আমার এই দল পার্টি যারা আছে, আজকে নাস্তা খামো জায়গা পাইলে, গাড়ি রাখার প্লেস পাই নাই, কইছি তোমরা নাস্তা খাইও, বিল যা আছে আমি দিয়ে দেবো। এটা আবার হাদিসে লেয়া থাকতেইব? হাদিসের কোন জায়গায় আছে দল পার্টিরে খাওয়াই দিতে হাদিস লাগবো? কানার ঘরে কানারা। এই জন্য বলা হয়েছে দুনিয়াতে যে অন্ধ সে আখেরাতে অন্ধ। নবীর
সম্মান দিতে গিয়ে এটা আবার লেহা থাকতেই হ্যাঁ কিছু কিছু আইন আছে বিনা দলিলি কলিজে অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহরে কেউ দেখছেন? না দেখে আল্লাহরে বিশ্বাস করতে, আল্লাহ ফেরেশতা দেখছেন? না দেখে বিশ্বাস করতে হয়। আসমানি কিতাব আমরা হয়তো কোরআন দেখছি, অনেকগুলি দেখি নাই, না দেখেও বিশ্বাস করতে হবে। যাই হোক, আমরা ওই যে কথাটা বেহেশত, এই বেহেশত আপনার যাইতে হবে না। বেহেশত আপনি দাঁড়ান, আমি নিজেই আপনার কাছে আসতেছি। সুবহানাল্লাহ। ওরে আমারও জিজ্ঞাসা এলো, ফুলো ফুলো দলিল ফুলোই আমারও জিজ্ঞাসা এলো। একটু আগে বিরিয়ানি খাইছে, গোস্ত দিয়া দেখলাম না জানি ভাতের মতন, আবার ওখানে 4-5টা ডিম লইছে। তুই খাইয়া যদি আমারে দিতি তবে হইতো পিরিতি, তা না হইলেই ওরে বাদে কিসের পিরিতি, কিসের পিরিতি। যাই হোক, বাবলি সরকার একজন প্রেমিক গায়িকা, মনের গায়িকা। আমি প্রথম আসলে আসলে আমার জি দুইটা গেছিল গা, তো ভাবছি ও যদি কিছু কয় আজকে যা করে খোদা জমের মতন আমিও ধরবো। কিন্তু আমার আজু সাহেব, আমার জয়েন সাহেব আবার দয়া হইছে, কইছে যে একজনে কই একজনে থামি, ও বলে নাই। কিছুদিন আগে বড় একজন শিল্পী, আমি দুইটা কথা কমে, কেউ রাগ করতে পারবেন না, বড় একজন শিল্পী রাইতে 11:30 বাজাইছে। তখন কমিটির মন মেজা দিল সবই নষ্ট হয়ে যায়। এটা আপনাদের জন্য আমি কান্দি। তবে একটা কথা কই, সমাজের যে ভালো চায় ওই কিন্তু সবার কাছে দোষী হয়ে যায়। এই ভাগ্যটা আমার কপালের মধ্যে আয়া পড়ছে। সব শিল্পীর লেগে যুদ্ধটা আমি করি, শেষ পর্যন্ত আমি দোষী হয়ে যাই। দোষী হই, কোনো অসুবিধা নেই, সত্য কথা কইয়া মরবো। তবে বাবলি সরকারকে ধন্যবাদ, উনি আইসাই মঞ্চের মধ্যে একটা দয়াল মুর্শিদি কি চমৎকার একটা গান, একটা বাদের সাগরে চলে গেছে। এরকমই চাই, কারণ আমার গুরু বইতো, ওরে আদরও করি বেশি, তার সাথে যুদ্ধও বেশি। ছোটকালে আমার বাবুল ভাই, আমরা ভান্ডারি ভাই, যাইতাম এগো বাড়িতে, তখন এমনি দেখে লম্ব হয়েছে গা, আমার মাইয়ার সমান বয়স। গিয়া গান দেখতাম, তার বাবা পড়া দিতেছে, গান গাইতেছে। ওই সময় কত দমকাইছি, মারছি ও কই না মাইসের কাছে। না 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 না, ভালো ভালো। এই অল্প 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 সময়ের মধ্যে বর্তমানে মার্কেটটা যেইভাবে দখল করছে, সব জায়গায় বাবলি সরকার একটা সুনাম আছে। আরো বেশি ভালো লাগে বর্তমানে যে পোশাকটা, অনেক মেয়ের আছে, কি কম লজ্জার কথা, অগরে দমকাইয়া পেট তার পিঠটাই ডাকতে পারি নাই। আমি যা কম ক্লিয়ার, আমারে কয় সভাপতি ভাই পিঠটা ডাকতে কোন, এই পিঠটা ডাক, কি সে পিঠটা, এই কি সে পিঠটা, ওই মনে করছে ওর এইটা দেখলি বানা করবো। শেষ পর্যন্ত মানুষ গিন্না করে ছাড়িয়া দিছে। কলার আলি 40 টাকা, সিলকাটা খায় না, না কলাটাই খায়, সিলকাটা আছে বলে 40 টাকা। সিল্লা বাজারে নিয়ে বেচে দেন তো কয়টা মাসি বইবো মাসি। আজকে বাবলি সরকার আমি মনে করবো যে সুন্দর একটা মার্জিত পোশাক পরছে, হুজুর মাওলানা সবাই তার জন্য দোয়া করব। আর বেশি দিন সময় নেই, বাকি শিল্পীরও এই তরিকার মধ্যে চলে আসবে। এই মডেলের গুণের অধিকারী বাবলি সরকার একটা তালিয়া। আবার কইও না ফুলাইতাছি, প্রশ্ন কিন্তু করি নিজে হয়ে আসছে। আমার জিজ্ঞাসা থাকবে, আমার খাজা মঈনুদ্দিন চিশতি মসজিদে যাইতেছে, একটা মরা লাগাইছে, বাবা আমার বাচ্চারা মরে আছে গা, খাজা বাবু এটা জানাজা দিল। কেমনে মরছে? আল্লাহ নিয়ে গেছে, জ্বরে জ্বরে মরছে। আরেক মহিলা একটা বাচ্চা নিয়ে আইছে, আমার 200 টাকা দিছে, সব সময় 500 করে দেওয়া, 300 কমকে আপনি দিছেন বাবলি সরকার, তার 300 কিস্তিতে দিব। আমার এই কথার কারণে আমার বোন 200 টাকা, আমার তরিকের বোন, নিদানের বোন, আখেরাতের 200 টাকা দিছে। মাশাআল্লাহ, আরো কম তুমি আরো দিও, তাই না? কেমনে মরছে? জ্বরে মরছে। কয় তাহলে জানাজা দিই, জানাজা দিছে। একটু পরে আরেকটা বাচ্চা লইছে, বাচ্চারা মরে গেছে। কেমনে? কয় জানি না। খাজা বাবা গাছে থেকে একটা ডালা বাইঙ্গা বুকটার মধ্যে ধরছে, ধইরা কয় আল্লাহ যদি নিয়া থাকে তাহলে তুমি মইরা থাকো, আর যদি কেউ মাইরা থুয়া যায় জিন্দাও।
একজন অত্যাচারী বাদশা ঘোড়া দৌড়ে যায়, ঘোড়ার পায়ের খুঁড়া লেগে বাচ্চারা মরে গেছে। ওই যে কইছে কেউ মাইরা থেকে গেলে জিন্দাও, বাচ্চা তো জিন্দই আছে। খাজা বাবার পোলা দেখলো, বাবা একটা মরা জিন্দা করে লেছে, আর একটা বাচ্চা লয়ে আইছে, আমার বাচ্চারা জিন্দা করে দেন। খাজা বাবাকে নামাজ পড়ে আই, দেখবো কিভাবে মারা গেল, আল্লাহ নিলে মরে থাকবো, কেউ মাইরা থেকে গেলে জিন্দ হইব। নামাজে গেছে আর বেরি বাচ্চা লয়ে কান্তাছে। খাজা বাবার ছোট ছেলে আইসা কই, এই মা তুমি কান্দো কেন? আমার বাচ্চারা মরে গেছে। বাচ্চারা দিছে একটা লাথি, আমরা তোর মায় কান্দা, তুই শুয়ে রইছস, বাচ্চা তো জিন্দু হয়ে গেছে। অনেক বেডি কয়, খাজা বাবাই কইল নামাজ পড়ে জানাজা দিব, আইয়া যদি দে বাচ্চা জিন্দু হইছে, খাজা বাবা হইলে এক কথার মানুষ, মাইর হইলো জানাজা দিতে পারে। আমার বাবু গেছে গা জিন্দু হইয়া, আমি এলাকাতেই থাকতাম না, গেছে গা। খাজা বাবার নামাজ পড়ে কেন একটা বাচ্চা ছিল, গেল কই? খাজা বাবার পোলাকে জিন্দা করে দিছি, ভাই দিয়েছে। জিন্দা করে দিছো, তুমি যে মরা জিন্দা করলে আমার হুকুম নিছিলা? পোলাকে, বাবা আপনি যে একটা মরা জিন্দা করলেন, আপনি আপনার বাবার হুকুম নিছিলেন? খাইছি আমি মরা জিন্দা করি, পোলায় মরা জিন্দা করে, কিয়ামত পর্যন্ত সব মরা আমার দরবারের মধ্যে আইনা ফেলাইব। আমি আজকে থেকে রোহিত করে দিলাম, আমার দরবারের মরা জিন্দা হবে না। এই যে বাচ্চার মা গেল আর খাজা বাবার পোলায় গেল, এইটা খুঁজে আর পাওয়া যায় না। দায়িত্বটা বাবলি সরকারের কাছে দিলাম। খাজা বাবার পোলায় কই আছে, যদি কইতে পারো তুমি 200 দিছো, হয়েছে বেশিও পাইতে পারো। ছোট্ট একটা গান গেয়ে বসে যাবো। 6:30 ধরো আমার রফিক ভাই। হ্যাঁ, এই যে দাদার নাম কি? দাদার নাম কি? আমার বন্ধু
আমার বান্ধবী চিকন কালিয়া তুমি দেখো আসিয়া। আমি আগেই বলেছিলাম যে আমার কাছে কিছু অনুরোধের গান আছে আমার বাবাদের, ওর চাচাতো বোন এখনো জেগে আছে, অবশ্যই মিউজিকের মাধ্যমে গানগুলো গাইলাম। একটা প্রশ্ন করেছেন আর গভীর রাত, এখন আমার কথার জবাবটা দিতে হবে। আমি একটি গান আমার খাজা বাবার জীবনী থেকে গেয়ে একেবারে অল্প কথার মাধ্যমে কথার জবাব দিয়ে তারপরে ভাবের দেশে যাওয়ার জন্য চেষ্টা করব। আমার খাজা বাবার আশিক যারা, ওই তারা শুধু খাজার ধ্যানেই থাকে। জ্ঞানেই হচ্ছে ধ্যান আর ধ্যানেই হচ্ছে আমার মাওলার দিদার। আমার খাজার ধ্যানেই থাকলে ভক্তরা তারা নুরানির ওটি চিন্তায় ওলি দয়াল খাজা, হিন্দের ওলি দয়াল খাজা, ধ্যান করিলে পাই বাবাই মরে নাই মরে নাই রে, বাবাই মরে নাই মরে নাই রে। খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওই আমার খাজা বাবার বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। এই হিন্দের ওলি দয়াল খাজা, হিন্দের ওলি দয়াল খাজা, হিন্দের ওলি দয়াল খাজা, ধ্যান করিলে পাই খাজায় মরে নাই মরে নাই গো, খাজায় মরে নাই মরে নাই গো। ওরে হিন্দের ওলি দয়াল খাজা, হিন্দের ওলি দয়াল নিজে আল্লাহ কয়, আল্লাহ জাতের সাথে মিশা গিয়া অমর হইয়া আল্লাহর অলির নাই যে মরণ। নিজে আল্লাহ কয়, আল্লাহ জাতের সাথে মিশা গিয়া অমর হইয়া রয়। শুধু খাজা বাবা না, আল্লাহর অলিগণদের কোনো মরণ নাই। আল্লাহর আউলিয়া যে যেখানে যেভাবে আছে, শুধু চর্মচোখের আড়ালে পর্দার ওপারে চলে গেছে, কিন্তু আছেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, নবী কামলেওয়ালা হায়াতুল মুরসালিন নবী, নবী আমার সাল্লিওয়ালা। আল্লাহ বলেছেন আল অলি আউলিয়া লায়ে মতু, আল্লাহর অলিগণদের কোনোদিন মরণ হয় না। কবি বলেছে কি, আল অলি আউলিয়া লায়ে মতু, নিজে আল্লাহ কয়, আল্লাহর অলির নাই যে মরণ। নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতের সাথে মিশা গিয়া অমর হইয়া রয়। ও সে রুহানি ভেসেতে ঘুরে, রুহানি ভেসেতে ঘুরে সর্ব জায়গায় বাবা মরে নাই মরে নাই গো, আজা বাবা মরে নাই মরে নাই গো। ওরে জিন্দায় ওলি খাজা বাবা, জিন্দায় ওলি খাজা বাবা, গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য এক কন্যা ছিল ছোট। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার এক বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে পড়ে খাজা বাবার কথা, বুঝি গরিবের নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। এই গরিব লোকটা চিন্তা করে,
জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি খাজা বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে দরবারিতে যাইয়া বেটা উঠাইল দুই হাত কান্দিয়া কই দয়াল খাজা করছি মোনাজাত দরবারিতে যাইয়া বেটা উঠাইল দুই হাত কান্দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত মাত্র 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিব আমি ওই টাকাটা পাই মাত্র 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিব 500 টাকায় আমি পাইলে এইভাবে তে মোনাজাতে 3 দিন হইছে কত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না এইভাবে তে মোনাজাতে 3 দিন হইছে কত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাঁটি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি টাকা না পাইয়া বেটায় বাইরে গেছে হাঁটি বাহির হইতে হাতে তুইলা নিল একটা লাঠি এবার 3টা বাড়ি মাইরা বলে তিনটা বাড়ি মাইরা বলে খালি তাই বাবা মরে নাই বাবা মরে নাই গো জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি খাজা বাবা দরবার হইতে যাইয়া বেটাই গেল একটু দূরে পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তার দরবার হইতে যাইয়া বেটাই গেছে একটু দূরে পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কয় তার পাগলার ডাক শুনিয়া বেটাই হইয়া গেছে খারাপ পাগলায় তার হাতে দিছে 500 টাকা পাগলার ডাক শুনিয়া গরিব হইয়া গেল খারাপ পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা ওই গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে আমায় খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না এবার পাগল কয় পিছনে পাগলায় কয় পিছনে টাকা কম্বলে উঠাই বাবা মরে নাই রে বাবাই মরে নাই গো জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি খাজা পাগলার কথা শুনা বেটাই গেছে পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির ডাক রয় সেখানে পাগলের কথা শুনা গরিব গেল পিছনে যাইয়া দেখে ওই 3টা বাড়ি রইছে ওরে যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায় ওই 3টা বাড়ি দেখে পাগলের ওরে যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায় ওই 3টা বাড়ি দিল পাগলের গায় পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ আমার হইয়া গেছে দাও আমার সাজা ওরে পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমার সাজা ওরে এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল যখন এইভাবেতে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল যখন দেখে পাগলাই গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে আমার খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল পাগলাই গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে খাজাই নিজে টাকা দিছে আইসা পাগল টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলে বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস
ছাড়া দেয় না ধরা খাজা আল্লাহর ওলি আমার খাজা বাবা আল্লাহর ওলি যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ আমার বড় পীরে আল্লাহর ওলি খাজা বাবা আল্লাহর ওলি শাহজালাল বাবা আল্লাহর ওলি পরাণ বাবাই আল্লাহর ওলি শাহ আলী আল্লাহর ওলি বাংলার ওলি আল্লাহর ওলি যে না করে বিশ্বাস জয়নুদ্দিন বাবাই আল্লাহর ওলি আমার আরজু সাই আল্লাহর ওলি যে না করে বিশ্বাস এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ ভেবে মানিকগঞ্জের মানিকগঞ্জের আবুল কাদের সুন্দর একটা গান গাইলাম না খাজা বাবার জীবনী গানের মধ্যে সার্বিক যে ভাব কবি মানিকগঞ্জের আবুল সরকার সাহেব কবিতার ছন্দকারে কিছু ভাষা লিখে একটা সুরের মাধ্যমে একটা গল্পকে একটা গানের রূপে দাঁড় করিয়েছেন খাজা বাবার জীবনী থেকে একটা অধ্যায় তার যে সারমর্ম যে কোনটা রচনা লিখতে গেলে প্রথমে হয় সূচনা তারপরে হচ্ছে সম্প্রসারিত ভাব সর্বশেষ হচ্ছে উপসংহার আপনি যদি সময়টাও অত না পান আপনি যে কোনো ইনস্ট্যান্ট একটা বিষয় জানতে চাচ্ছেন আপনি কিন্তু উপসংহারটা পড়লে বুঝতে পারবেন যে আসলে টোটাল আপনার রচনাটার মধ্যে কী ছিল এই গানের মূল কথাটা হচ্ছে এটাই যে আল্লাহর আউলিয়াকে লোভের জন্য একজন গরিব হারাই আবার আল্লাহ পাক কোনো কিছু উসিলা ছাড়া দেনও না নেনও না রোজায় যায় বয়ে বয়ে টাকা দাও টাকা দাও টাকা দাও হ্যাঁ টাকা দাও নের লেগাই খুললা বই দিছে সিন্ধুক খুললা আহেন আপনার টাকা দিই আপনি চাইতেছেন চাই আমারে ধন্য করছেন আর আপনার আমি খালি দিতে থাকি আরে তুই দেওয়ার সময়টা তো দিবি অনেক খাজা বাবার রোজার সামনে যায় হ্যাঁ কইতাছে টাকা দেন মানে হ্যাঁ কত টাকা জানি কামাই দিয়ে দিচ্ছে আর দেয় না এর জন্য বাড়িটা নিয়ে আমার খাজা বাবার রোজার উপরে 3টা বাড়ি দিল পাগলে কইলো এনে টাকা তোমার কাছে থেকে কি লেগে টাকা নিব তোমার তো চিনি না কয় চিনতে হইলে পিছনে যায় দেখে 3টা বাড়ি ওখানে পায়ে ধরে কয় অনেক টাকা দিছে অনেক কয় তুমি খাজা এখন অপরাধ হয়ে গেছে সাজা দাও গায়েব হয়ে গেছে গা মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত লতিফ সরকারের বয়স হয়েছে সব কিছু হয়েছে এতদিন ভাবলাম যে সিনিয়রিটি নিয়ে সে আছে মুরব্বী হয়েছে অনেকদিন বয়স হয়েছে বেটার মাথাটাই খারাপ হয়ে গেছে সত্য বেটার হতো বয়স নাই বেটা হলে অ্যাবনর্মাল হয়ে গেছে খাজা বাবার আপনি বড় পীরের জীবনী গাইতেছেন এই বড় পীরের জীবনী গাইয়া কয় কি বাবলির মতো মাইয়ার গোষ্ঠী একটাও রাখবো না আরে হ্যাঁ নিয়ে জীবনের ভিতরে মানে লতিফ গীতি আর বাবলি গীতি ঢুকে আরে এটা হইলো মাথা বেশি খারাপ হয়ে গেলে পাবনা যান মিয়া বাউল গান ছেড়ে দেন আপনার লতিফ সরকারকে তুমি কে তোমার 14 কোটিবার জন্ম নিল তুমি মাইয়ার গোষ্ঠী ই করতে পারবা না একটাও রাখবা না তুমি মাইয়ার বাবলির গোষ্ঠী রাখবা না বাবলির গোষ্ঠীর মনে করছো কি তুমি তোমার পৈতৃক সম্পত্তি কইতে আইছে চলু হারা রাত বলে নরম হয়ে রয়েছে তুমি নরম আর গরমের দেখছো কি মিয়া আবার শুরু এনে কয় বলে শহীদুল ভাই আমারে বলে সাহস দিছে বুক ভরা কলিজা ব্যবসা দিল্লি কিচ্ছু নাই মুর্শিদ ছাড়া ওই রূপ ছাড়া কোনো কিছু ডরাই না জগতের মধ্যে কেন কি কারণে লোভে লাভে কিসের জন্য সত্যি কথা কমু মায়ের কোলে বইয়া কমু বড় পীরের পাল্লার মধ্যে হ্যাঁ বড় পীরের জীবনের মধ্যে বাবলি গীতি আর লতিফ গীতি 14 কোটিবার জন্ম নিয়ে আইলো মাইয়ার গোষ্ঠী বাবলির গোষ্ঠী তোমার মতো লতিফ সরকার পারবা নাই বাবলির বংশ তুমি কি মনে করছো বাবলির বংশ হয়েছে আমার মা ফাতেমার বংশ ওর থেকে আসছে এই নারী কি সামান্য নাকি তুচ্ছতার ছিল নারী হইতে জগতে পাইলাই অতি নারী হইতে জগতে পাইতা নারী হইল সৃষ্টির মূল সাধন
পইরা মায়ের চরণ তলে। শেখ ফরিদগঞ্জ শকর মায়ের দোয়া আউলিয়া বাইজিৎ মোস্তামি মায়ের দোয়া আউলিয়া। এই নারীর এক নাম হচ্ছে খাকি, আর এই খাকি হচ্ছে মাটি, যেই মাটি থেকে তামাম জাহান সৃজন। এই মাটি থেকে সমস্ত আদম সন্তান সৃজন। শুধু তাই না, এই নারী হয়েছে সে যে এই পবিত্র পাক পাঞ্জাতনকে গর্ভের মধ্যে ধারণ করছে। নট অনলি বাবলি সরকার, নারী হয়েছে সে পাক পবিত্র পাঞ্জাব পাঁচ তনর্থ দেব। সেখানে কে কে ছিল? আমার দয়াল নবী ছিল কুসুম রূপে, বিজল রূপে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু ছিল, ইমাম হাসান হোসেন ছিল, আর আত্মা রূপে ছিল কাদের সাইগুনি আমার আল্লাহ। সেইখান থেকে ওই পথ ধরে আজকের বাবলি সরকার এই পর্যন্ত অত সোজনা চাপার জোরে পুঁতি চাপায় হালাই দিও না মিয়া, বহুত কষ্ট। এই সমস্ত সালাম খাইরে দিয়া অন্য জায়গায় যায় খাটাও গা বাবলি সরকারের লগে না। ভালোই কিন্তু মানে হ্যাঁ আপনার আমার এর লগে আমার কি সমস্যাটা আমি এটাই বুঝি না। হ্যাঁ হুদাই আমার দেখলে মানে উজানির বাহের মতো একটা কাজ। গান গাইতেছি ভাই জীবনী, আপনি গাইতেছেন জীবনে। আমি একটা বাড়তি কথা বলছি সারা রাত তারে, একটা কথা বলছি সারা রাত শুইছি। হ্যাঁ আমার গোষ্ঠী শুদ্ধ লয়ে টান দিছে। ইস রে গেছে কই এত ঘন ঘন বাইরে যায় ডায়াবেটিস ধৈর্য সহ্য নাই যার মধ্যে হ্যাঁ এবার গাইব বিচার গান। আরে কয়বার গেছে এই পর্যন্ত? হ্যাঁ কি মাহাজন লইছে নামদেরা বুঝলাম না আমি। 3 বার গেছে। ধৈর্য সহ্য সবুরি এই মিলায় ফকিরি সারা রাত বই রইছি এক জায়গায়, একবার উঠি নেই, উঠুমো না। 7 রাত গান হইল, 7 রাত 7 দিন গান গামো। মঞ্চ যতক্ষণ পর্যন্ত দাঁড়াইছে এটা আমার ইবাদতের জায়গা। আমার জায়গা থেকে আমি ইবাদত করতেছি, ধর্ম প্রচারক আমিও করছি। আপনি আপনার জায়গা থেকে করছেন, আমি আমার জায়গা থেকে করছি। আপনি আপনার জায়গা থেকে আল্লাহ রাসূলের দাওয়াত দেন, আমিও আল্লাহ রাসূলের দাওয়াত দিতেছি। আমি যে কর্ম শিখছি এটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ। এই গান গাইতে গাইতে আল্লাহর আউলিয়া খাতায় নাম লেখা হয়ে গেছে না? গাইবি হালিম গানে জ্ঞান জ্ঞানী ধ্যান ধ্যানেই হচ্ছে মাওলার দিদার। এক মাইয়া মানুষের লগে গান গায়ে আবার নতুন পিসা হয়েছে, নাম হইল লতিফ সরকার লুলুসান ওরফে টাটকা শাহ। আরে এত ঘন ঘন বাইরে গেলে বিড়ালি টিকবো, লগে আবার নাতনি ডারে লইছে। আরে নানারও দেখি না নাতনিরও দেখি হই গেছে। এই যে লতিফ সরকারের মাইয়ার জামাই আছে সোহেল ভাই, বর্তমান লতিফ সরকারের মালরত্ন দঞ্জার কাছে থাকে ফরম মাস্টার। আরে যে গান গাওয়া লতিফ সরকারের হ্যাঁ যখন আছে প্রশ্নটা করি, কয় বাবলি সরকার চালাক বয় তুই 19 মাইয়া বিয়া দিছে, জামাই গো অবস্থা কি, এইটা হইব কি হেইটা হইব কি জি গাইতে পারে? আরে না বাবলি সরকার আপনি যেই কথা কইবেন সেই কথাই কইব, আপনি এত বোঝেন কেমনে? আপনার বিয়া শাদী হয় নাই আমি মাইনা নিলাম, 19টা মাইয়া হইছে এটা স্বীকার করছেন তো, খারাইয়া 19টা মাইয়ার নাম কইবেন আপনারা হ কোনা নাও কোনা জায়গা না 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 হেইও কোন একবার নাও বসাইব কয় মুহের মধ্যে গাও কয় দেখ বাসা মুনাও তার মোহে গাও দিয়ে আমি কি করবো? কয় দৌড়ো হেইও কইতে কইবেন একটু বুঝেন না? 19টা মাইয়া হইছে তো ইহুদির ঘরে, 19টা মাইয়ার নাতনি আইছে গো আইছে। আরে আইছে অনেক দাদাই আগে তো ফিটার খাইতো নুডলস খায়। সরফুদ্দিন শাহ আউলিয়া খাজা বাবার ছেলে হারাইয়া গেছে, হারানো বিজ্ঞপ্তি কথা জানতে চায় বাবলি সরকার দাঁড়াইয়া আসরেতে বলে হাইকোর্টে চলে গেলে সরফুদ্দিন শাহ খাজা বাবার ওই হারানো ছেলে সত্য দলিল লইয়া কথা বাবলি সরকার বলে বাবলি সরকার বলে রে বাবলি সরকার বলে। এই পর্যন্ত পলা কয়া ইতি রাখিয়া পালারা সর দিব, জবাব না লয়ে কিন্তু যাইবেন না, কারণ বহুত চালাক বইতি। আরে কোনো কিছু কইরা যদি জীবনে না পারে কয় আমারে আমারও মারবো মাইকালারও মারবো। আপনি আমারে মারবেন আর আমি ঠ্যাং খুঁয়েছি ভাই।
আরে দিছে আরে কি কয় আপনি আমার মারবেন আর আমি ঠ্যাংটা বাইক থুয়েছি একটা দৌড়িত্ব দিব আর আপনার মার খাবো না পিছনে দৌড়াই না রাস্তা থাকলে আমরা কেউ ডরাই না পিছনে খালি দৌড়ানোর রাস্তা যদি থাকে আর আমার পুত্র সন্তান কেউ ডরায় না আমি আবার পিছনে দৌড়তে না সামনে দিয়েই যাবো জবাবটা দিয়া কারণ জানি আজকের পরে আর লগে গান আমার জীবন হইতেও পারে আর নাও পারে কেডা এত কার্য করতে যাইব এর লগে ওইলে গান দেখবেন খুব বেশি বাইরে গেছে গা আর দেখা জীবন হোক বা না হোক জবাব না লয়ে ছাড়তাছি না খাজা বাবাই আল্লাহ রুলি বিনা করে বিশ্বাস আর এলিম কালাম রোজা নামাজ সবই সর্বত দেবে মানিকগঞ্জের আবুল বলে মানিকগঞ্জের আবুল বলে খাজার চুরি নাই মরে নাই রে ও খাজা মরে নাই রে ওরে জিন্দায়লি খাজা বাবা জিন্দায়লি খাজা বাবা খাজা বাবার আশিক যারা খাজা ওই আজমিরে বসিয়া বাবাই পিন খেলা খেলাই রে আমার দয়াল খাজা নাই তোরা কে যাবি আইরে আমার খাজা বাবার নাই তোরা কে যাবি আইরে আমার খাজা বাবার নাই ওরে আজমিরে বসিয়া প্রেম খেলা খেলাই রে আমার দয়াল চন্দ্র নাই তোরা কে যাবি আইরে আমার দয়াল চন্দ্র নাই তোরা কে যাবি আইরে আমার জৈনদিন ঘরে নাই টাকার মতো ডাকে পড়ে খাজায় আসতে পারে তোর মাসরে ওই টাকার মতো ডাকলে পড়ে বাবাই আসতে পারে তোর মাসরে যদি ভক্তের দয়া করে যদি ভক্তের দয়া করে পার করিয়া নেই রে আমার দয়াল খাজার তোরা কে যাবি আইরে আমার খাজা বাবার নাই তোরা কে যাবি আইরে আমার খাজা বাবার নাই ওরে আজমিরে বসিয়া প্রেম খেলা খেলাই রে আমার দয়াল চন্দ্র নাই তোরা কে যাবি আইরে আমার খাজা বাবার নাই তোরা কে যাবি আইরে আমার জৈনদিন ঘরে নাই হবে যাওয়ার মতো যেই জন চাইল ওর সেই তো খাজা রে পাইল জগতে যাওয়ার মতো যেই জন চাইল ওর সেই তো খাজা রে পাইল আমার খাজার ভক্ত হইয়া রইল বাবার ভক্ত হইয়া রইল কুলো মান্না চাই রে আমার দয়াল খাজা ওর যাওয়ার মতো যেই জন চাইল ওর সেই তো খাজা রে পাইল ওকে যাওয়ার মতো যেই জন চাইল আমি সেই তো খাজা রে পাইল আমার খাজার ভক্ত হইয়া রইল খাজার ভক্ত হইয়া রে খাজার ভক্ত হইয়া রইল কুলো মান্না চাই রে আমার দয়াল খাজা নাই তোরা কে যাবি আইরে আমার খাজা বাবার নাই তোরা কে যাবি আইরে আমার খাজা বাবার নাই আল্লাহুম্মা ও সাল্লি আলা মুহাম্মদ ওই আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও যাবো হাসবি রাব্বি জান্নাতা মাফি কালবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জান্নাতা মাফি কালবি গায়রুল্লাহ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ও বাবা পাকটা দিয়ে আজমিরেতে মক্কায়ার মদিনা ও বাবা বাংলায় আজমিরেতে মক্কায়ার মদিনা বাবা মক্কায়ার মদিনাতে বাগদাদে আজমিরেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বলো তোমার আশিকা ও বাবা দয়া করো খাজা চান দয়া করো বড় চান কান্দে তোমার আশিকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ও বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বাবা ডাকার মতো ডাকি মনি আসতে পারে তোর মা শুনি ডাকার মতো
তোরা কে কে যাবি আয় রে আমার দয়াল খাজার নাই তোরা কে কে যাবি আয় রে আমার দয়াল বিছানা কাজল দেওয়ার জন্মই অন্ধ ওরে বুঝলো না সে ভালো মন্দ আমার কাজল দেওয়ার জন্ম অন্ধ ওরে বুঝলো না সে ভালো মন্দ দেওয়ান কাজল জন্মই অন্ধ কথা সত্য বুঝলো না রে ভালো মন্দ গেল না তার মনের দ্বন্দ্ব গেল না তার মনের দ্বন্দ্ব গান গাইয়া বেড়াই আমার দয়াল খাজার কাজল দেওয়ার জন্মই অন্ধ দাদাই বুঝলো না রে ভালো মন্দ ওই আমার কাজল দাদাই জন্মই অন্ধ কথা সত্য বুঝলো না রে ভালো মন্দ গেল না কাজলের মনের দ্বন্দ্ব গেল না তার মনের দ্বন্দ্ব গান গাইয়া বেড়াই রে আমার দয়াল খাজার তোরা কে কে যাবি আয় রে আমার খাজা বাবার নাই তোরা কে কে যাবি আয় রে আমার দয়াল খাজার ওই আল্লাহুম্মা খেলাই রে আমার দয়াল খাজার নাই আজমিরে বসিয়া বাবাই আজমিরে বসিয়া বাবাই প্রেম খেলা খেলাই রে আমার দয়াল খাজার নাই তোরা কে কে যাবি আয় রে আমার খাজা বাবার নাই তোরা কে কে যাবি আয় রে আমার খাজা বাবার নাই তোরা কে কে যাবি আয় রে আমার খাজা বাবার নাই তোরা কে কে যাবি আয় রে আমার খাজা বাবার নাই ওরে আজমিরে বসিয়া রে বাবা আজমিরে বসিয়া বাবাই প্রেম খেলা খেলাই রে আমার খাজা বাবার নাই আমার খাজা বাবার নাই ও তোরা কে কে যাবি আয় রে আমার দয়ালের নাই ও তোরা কে কে যাবি আয় রে আমার দয়ালের ভালো ভব নদীর তুফান বেলা 11:30 তোমরা বাজাইবা 12:30 দেই কেমন হয়? দেখছেন? হ্যাঁ বাবা সব পারে এটা সুইচ অফ করে দাও।
20টা 19টা মায়ের নাম জিজ্ঞেসে কে প্যারেডটা জিজ্ঞেলে না হ্যাঁ আমি তো 20টাই মুখস্থ করে রাখছি হ্যাঁ হ্যাঁ এই 20টার নাম মুখস্থ করতে কত কষ্ট হয়েছে জানো অনেক কষ্ট হয়েছে 1 নম্বরের নাম হলো সায়েরা 2 নম্বরে তহুরা 3 নম্বরে উরা 4 নম্বরে আসমা 5 নম্বরে সামিরা 6 নম্বরে সফুরা 7 নম্বরে তাসলিমা 8 নম্বরে মুসলিমা 9 নম্বরে সাফিয়া 10 নম্বরে কুলসুমা 11 নম্বরে মাইমুনা 12 নম্বরে শাহিদা 13 নম্বরে সামিরা 14 নম্বরে রাবিয়া 15 নম্বরে তাহমিনা 16 নম্বরে উম্মিয়া 17 নম্বরে মাহিনুর এক একজনের 2টা নাম আছে আবার হাবিও আছে তবে আরেকটার মধ্যে আছে 17 নম্বরে শিউলি 18 নম্বরে লাভলি 19 নম্বরে হলো বাবলি বাবা ও তো জানে না এটার লেগে জিজ্ঞাসি ওই যে 19 নম্বরে যেই নামটা ওই নামটা হলো বাবলি হ্যাঁ আমি কি তোমারে কইছি ওই বাবলি মাইয়া থেকে পুরুষ হয়ে গেছে আসলে কিভাবে যে কোন দিক দিয়ে লতিফ সরকার মাইরা দিছে ও বুঝতেই পারে না সারা কত চিল্লাচিল্লি করছে তোমার নামে নামে ছিল আমি না আমি তো সাধারণ মানুষ বড় পীর ইচ্ছা করলে আল্লাহর ওলিও বলে ইচ্ছা করলে সবই করতে পারে একদিন পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন বাগদাদ শহরে এই আগুন নিভাই কেমন করে হায় রে এই আগুন নিভাই কেমন করে পীরের বাড়ি লাগলো আগুন, পীরের বাড়ি লাগলো আগুন বাগদাদ শহরে। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি কুতুবের আব্বানি মাহবুবে সোবাহানি বড় পীরের ভক্ত একজন পীরের বাড়ি থাকিয়া 22 বছর পরে একদিন পীরের কাছে যাই চলিয়া 22 বছর রইলাম আমি থাকতে পারবো না আপনার বাড়িতে আমি কিছুই পাইলাম না রে কিছু পাইলাম না রে কিছু পাইলাম না। আমার আরজু সাহ বাবার অনেক ভক্ত আছে মঈন বাবার অনেক ভক্ত আছে আছে না কোন দিকটা যে ভান্ডারি ওরে আউলিয়া বানাই দিছে নিজেই জানে না হ্যালো ও তোমার মাইকে থেকে দোষ আছে এখান থেকে শোনা যায় এখানে শোনা যায় না এখানে টানে না তে লিফট আছে গেলে হইলো যাত্রার গান কথা বলবো না এখান থেকে বলবো টানতে হবে এখান থেকে বলবো টানবো, এখান থেকে বলবো টানলে এই সিস্টেম করে নিবে আজকে আমি বলে গেলাম হ্যাঁ আমরা কি প্রতিবন্ধী আমরা করে তারা একই তো করতে পারি এই কথা বলো কেন কথা বলো না 22 বছর হইলাম কিছুই পাইলাম না আপনার বাড়িতে আমি থাকতাম না বড় পীরের কাছে যাও না আসলে কিন্তু ওরে আগে আউলিয়া বানাই দিছে ওই জানেন না বাড়ির বাইরে গিয়া বলে 22 বছর হইলাম কিছুই পাইলাম না বড় পীরের বাড়িতে আমি থাকতে পারলাম না আল্লাহ তুমি বিচার করো বাড়ির মধ্যে যেন আগুন লাগে এরকম হয় না এই কথা ভক্ত যখন মুখেতে বলিল সাথে সাথে বাড়ির ভিতর আগুন হইয়া গেল রে আগুন হইয়া গেল রে আগুন বাড়ির গাড়ায় গিয়ে এই কথা কইছে তো বাড়ির মধ্যে আগুন লেগে আছে জায়গা আবার বাড়িটার মধ্যে 18-22 বছর রয়েছে মায়া আছে না আর নয়নের পিছনে চাইছে চায়া দেখে আগুন ধরেছে ওই কইতাছে ব্যাপারটাকে আগুনটা লাগাইলো কে লাগিয়া পুইরা যাও আমার কি জায়গা আবার কতটুকু গিয়া ভাবে যাই শেষ আগুনটা নিভাইয়া যায় হাতের মধ্যে বালতি লইয়া কূপেতে ফেলিল কূপ হইতে পানি তুইলাই আগুনে ছাড়িল ওরে যত ভক্ত পানি ঢালে যতই ভক্ত পানি ঢালে ততই আগুন বাড়ে এই আগুন নিভাই কেমন করে হায় রে পানি দিলে আগুন নিবে এটা বাড়ে কেন ব্যাপারটা কি কে কই আসো সবাই আসো আগুন নিবা বড় পীর কো হ্যাঁ নামলে রে আগুন পানি হয়ে যায় গিয়ে দেখে বড় পীরে গাছ তলায় মুসকি মুসকি হাসে আর ভক্তকে কি হ্যাঁ আপনার নামে আগুন পানি হয়ে যায় এখন নিজের বাড়ি ঘর পুইরা দিলে নিবা
বড় পীর কয় যে জন আগুন লাগাইতে পারে ওই ভক্ত এই আগুন বন্ধ করতে পারে, 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 বন্ধ করতে পারে। যে লাগাইছে সেই বন্ধ করতে পারে। লাগাইলো কে? একটু পরে মনে মনে আমি যে যাওয়ার সময় কইছি আগুন লেগে যাক না, আবার আমার কথা লাগিয়ে গেছে। তাইলে কি আমি আউলি হয়ে গেছি? একটু ট্রাই করি, একটা কাক উইরা যায় বলে কাক মর যাও, বলার সাথে সাথে ময়ূরের সামনে বসে কি রে আমার কথা কাক মরে গেছে, কুম্বিউজ মিল্লা উড় যাও কইছে, পরে আবার জিন্দা হয়ে গেছে। সর্বনাশ, আমার কথায় ময়ূরা যায়, আমার কথায় জিন্দা হয়ে যায়। আগুন তো আমি এনে লাগাই দিচ্ছি। আগুনের সামনে গিয়া বলে আমার কথায় আগুন যদি যাও রে লাগিয়া, আমার কথায় আগুন তুমি যাও বন্ধ হইয়া রে, ওরে সাথে সাথে বন্ধ হইল, সাথে সাথে বন্ধ হইল কইল দীপ সরকারে। হায় হায় রে, আমার কথা আগুন লাগে, আমার কথা বন্ধ হয়ে যায়। বড় পীরের কাছে তখন গিয়া বলে বড় পীর আমারে ক্ষমা করে দেন, আমারে কবে কোন দিন আউলিয়া বানাইছেন আমি জানি না। রজ্জবদন সাহেবের একটা গান আছে, সুগন্ধে হই মন মুগ্ধময় হরিণীটা খুঁজে পায় না, খবর রাখে না হরিণী নাভি মূলে হই কস্তরি, খবর রাখে না হরিণী নাভি মূলে হই কস্তরি, খবর রাখে না। হায় হায় রে, হরিণের নাভিতে যখন গ্রাণ ছোটে ওই বনের মধ্যে খালি দৌড়ায়, গ্রাণ আসে করতে আসলে ওর নিজের থেকে আসে। তো এখানে যারা সাধুগুরু আছে, কে যে কখন শুদ্ধ হয়ে গেছেন, কে যে কখন আল্লাহ প্রাপ্ত হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। আমার আরজুসা বাবা এত ভক্তের গুরু, কার ভিতরে আল্লাহ কি দিছে বলা যায় না। বড় পীর আমার ক্ষমা করে দেন। বড় পীর বললেন তুমি নিজেও জানেন অনেক আগেই তোমার আউলিয়া। এই তো তাহার কথা ছিল, ওই লতিফ সরকারে, 11:30 আসলে দুইটা ছায়া আকাশের মধ্যে, একটা গজবের ছায়া আর একটা রহমতের ছায়া অদৃশ্যভাবে থাকে। আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হলে রহমতের ছায়াটা চলে আসে, আল্লাহ অসন্তুষ্ট হইলে গজবের ছায়াটা আসে। রহমতের ছায়া আসলে আপনার সম্মানের অভাব নাই আল্লাহর কাছে, আর গজবের ছায়া যখন আসবে কখন যে আপনার রাস্তাঘাটে অপমান হইবেন নিজেও জানেন না। আচ্ছা, এর মধ্যে কাউরে না কাউরে আল্লাহ পছন্দ করে লাইছে, আপনি নিজেও জানেন না, আমিও জানি না। আইয়ুব নবী আল্লাহর খুব ইবাদত করে। তা আইয়ুব নবীর একদিন কথা বললেন আপনারা, ফেরেশতারা কয় আল্লাহ আইয়ুব নবী কত ভালো, ফাঁক দিয়া শয়তানে গিয়া ঢুকিয়া গেছে, বাসায় দিছেন, 11টা সন্তান দিছেন, 11টা বউ দিছেন, সুখে থেকে আপনারা ডাকে, একবার দুঃখে ভালাই দেন আপনারা ডাকবো না। কি আল্লাহ কয় না, আমার আইয়ুবের যত কষ্টই দেই আমারে ডাকবি। শয়তানকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দুঃখে ভালাই দেখেন আপনারা ডাকবো না। এটা কিন্তু আইয়ুব নবী জানে না। আল্লাহকে তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, শয়তানকে আমিও আল্লাহ তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। খেলা খেললো আইয়ুব নবীর লইয়ার চ্যালেঞ্জ তো লাগিয়ে গেছে আল্লাহ। আর এবার আসেন তো, যদি সত্যি সত্যি যারে লইয়া চ্যালেঞ্জ করে আল্লাহ, সে যদি শয়তানের পক্ষে চলে যায় আল্লাহ লজ্জা পায় না? আর যদি সে যদি আল্লাহর কাছে জয়ী হয়ে যায় তখন শয়তানের নাকে চুনকালি পড়ে না? আইয়ুব শুরু করে দিল। একদিন আইয়ুবের কয়, আইয়ুব তুমি মনে করছো আল্লাহ তোমার ভালোবাসে? না,
আল্লাহ তোমার পছন্দ করে না, তোমার উপরে আল্লাহ গজব দিবে। আইয়ুব নবী দূর হ শয়তান, আল্লাহর প্রেমিক আমি, আল্লাহরে ডাকমু, আল্লাহ আমার যেখানে রাখে আমি খুশি। রাত্রে ঘুমাই রয়েছে, ঘুম থেকে উঠা থেকে 30,000 ঘোড়া ওট মরেছে। শয়তানে কই কি কইছিলাম না আল্লাহ গজব দিব? কয় দূর হ শয়তান, আমার আল্লাহ দিছে, আল্লাহ দিছে, তুই দূরে যা। তারপর দিন ঘুম থেকে উঠা দেখে 70,000 হাঁস মুরগি মরিয়াছে। কত হইল? 30 আর 70 1 লক্ষ। আমাগো মধ্যে গেলি হইলে কোনো পিসাবের কিছু হইলে এলাকার লোকে কই এটা পিসাব না তো, পিসাব বলে কি আর এই গজবাইয়ে? এটা যে আল্লাহর পরীক্ষা কেউ তো জানে না। খারাপ লাগে আপনাদের কাছে? না না, ভালো লাগে। শয়তানে কয় দেখছো তোর উপর আল্লাহ অসন্তুষ্ট, কয় দূর হ শয়তান। শয়তানে কয় বুঝবি কালকে। তারপর দিন ঘুম থেকে উঠা দেখে চাউল ডাল সোনা হীরা কাঞ্চন সব ছাই হয়ে গেছে, রাষ্ট্রের খাবার ছাই হয়ে গেছে। শয়তানে কয় কি কইছিলাম না তোমার উপর আল্লাহর গজব হইতেছে? কয় দূর হ শয়তান, আমার আল্লাহ আমারে দিছে, আল্লাহ নিয়ে গেছে তোর। তারপর দিন আয়া দেখে 11 জন সন্তান যে ঘুমাইছিল না, দেয়াল চাপা পড়ে 11টা সন্তানই নাই। আমার মতন মূর্খ যারা তারা কইতো পিসাব, হ্যাঁ পিসাব বলে হ্যাঁ উপরে এমন গজবাই গেল, কয় না? এটা একটা শিক্ষা আমাদের জন্য। দেখলি তোর 11টা সন্তান আল্লাহ নিয়ে গেছে। আইয়ুব চোখের পানি ছেড়ে দিয়ে বলো আমার আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, তুই দুর্ব। শয়তান আর দিশা না পাইয়া এতদিন দিছে মালের উপর দিয়া, এখন দিতেছে জানের উপর দিয়া। আইয়ুব নবীর সামনে কয় তোর উপর আল্লাহ গজব দিতেছে, কয় দূর হ শয়তান। আইয়ুব নবীর 2 কানের মধ্যে এমন 2টা ফু দিছে, ফু দিয়া এই যে বসন্ত কলেরার যে জীবাণু সব আইয়ুব নবীর কানের মধ্যে ঢুকে দিছে। আইয়ুব নবী ফুলতে ফুলতে একটা সাইড হয়েছে, গায়ের মধ্যে কিলবিল কিলবিল করে ফোকায়। কয় এতদিন জান নিছে, মাল নিছে, সন্তান নিছে, এখন তোমার গায়ের মধ্যে আল্লাহ কত অসন্তুষ্ট হইলে এই যে কলেরা বসন্ত দুনিয়ার মধ্যে আসে। আইয়ুব নবী বলে আমি আল্লাহরে ডাকি, আমি যদি রোগী হই আমার ডাক্তার আমার আল্লাহ, আর কোন অসুবিধা আছে? তুই শয়তান দূর হ। হায় হায় রে, রাবিয়া এই কথা শুই না শয়তানের এই কথা কই কে রে? এই ছেলেরা বাবারা তোমরা কথা বলো না, তোমাদের সাউন্ড আমার এখানে আসে। আমি বলতাম না, কিছু আশেক পাইছি, গান তো গাওয়া যায়, কিছু কথা পাওয়া যায় না। শয়তানে এলাকাবাসীরে কয় দেখ এই ছেলে তোমার কথা এখানে আসে, এগুলি করো না, তোমাদের কাছে আমি মাপ চাই, তোমাদের পায়ে ধরলাম, আসো কেন আমার দিকে চাও, একটু বসো এক জায়গায়। এলাকাবাসীরে কইল ওর হাঁস গেছে, মুরগি গেছে, ঘোড়া গেছে, ওট গেছে, খাদ্য খালি হয়ে গেছে, এখন ওর গায়ের মধ্যে কিরা হয়ে গেছে, গা এরে জলদি সমাজ থেকে বিদায় করো। এই কিরায় তোমাকে পাইয়া গেলে তোমরা সুস্থ থাকবা না। এলাকার লোক তাই হ আপনি যদি আল্লাহ নবী হয়ে থাকে তাহলে আপনার এই ঘটনা কেন, আপনি এই সমাজে আর থাকতে পারবেন না, আপনি বাইরে যান। 11 জন বিবি ছিল, কোনো মতে বলে 4 জন বিবি, সবাই চলে গেছে। দেখেন আমার মা বোনের এখানে আছে, স্বামীরে অনেক ভালোবাসে। এই জন্য একটা কথা আছে, একাধিক যে বিবাহ করে আমার নবী বলছে সে আমার প্রিয় উম্মত। এই হাদিসটা বলতে গিয়ে বলছে তোমার স্বামী, তুমি আরেকটা বিয়ে করে দেখো তো তোমার স্বামীর কতটুকু ভালোবাসে। সবাই চলে গেছে, শুধু একমাত্র রহিমা রয়ে গেছে। রহিমা কয় স্বামীর ছেড়ে আমি যাব না। রহিমা কিন্তু বাদশার মাইয়া, স্বামীর সাথে চলে যাব, এই দেশে থাকবো না। টিপ 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 বৃষ্টি, ঠান্ডা বাতাস, স্বামীরে কান্দের মধ্যে লইয়া রহিমা খুব শক্তিশালী ছিল, আঁচল দিয়া ঢাইকা
আরেক এলাকায় চলে গেছে। এরকম ঘরের দরজার সামনে রাখছে, রাইখে কিছু খাবার চাইছে। শয়তান গিয়া বাড়িওয়ালারে কয়ে দিছে তোমার ঘরের সামনে একজন কুষ্ঠ রুগী, জলদি ওরে বিদায় করো, তা না হইলে এই রোগে তোমাকে পেয়ে যাবে। দেখেন স্বামী স্ত্রীর মোহব্বত কারে করে। রহিমা স্বামীরে জঙ্গলের মধ্যে নিয়া লতা পাতা দিয়া ঘর বানাইয়া স্বামীর এখানে রাইখা সারাদিন মাইসের বাড়ি বাড়ি কাজ কইরা ডাল চাল খাবার যা পায় নিয়া স্বামীরে নিজের হাতে গরম পানি দিয়া গোসল করাইয়া তারপরে স্বামীরে খাওয়া। ও মায়েরা, এই স্ত্রী বেহেস্তে যাবে না বেহেস্তে যাবে, এটা শিক্ষা। একদিন শয়তান গিয়া বইলা দিল, হে গ্রামের লোকেরা, রহিমা নামে যে মেয়েটা, এর স্বামীর গায়ে কুষ্ঠরোগ, এর থেকে 20টা রহিমের গায়ে আইব, রহিমা থেকে তোমাকেও পাইয়া যাইব। এই মেয়েরা আর তোমরা কাজ দিও না। আর হেন্দা আইয়ুব নবীরে কইছে সব বউ গেছে গা, রহিমা রয়ে গেছে, মনে করছে রহিমা সতী। আজকে গ্রামের মধ্যে গিয়া অসামাজিক কাজ করছে, লোকজনেরা দইরা মাথার চুল কেটে দিচ্ছে। আর আইয়ুব নবীও কি কসম করে হালাইছে, আমার রহিমার যদি চুল কাটা থাকে আমি 101টা দৌড়ার বাড়ি মারব। রহিমা আইতাছে আর এদিক দিয়ে শয়তানের নিজের ডাল চাউলের দোকান দিয়া বই দিছে। আর ওখানে রহিমা গিয়াকে আমারে কিছু খাবার বাকি দেন, কয় পয়সা দাও, কয় পয়সা নাই। রহিমার মাথার চুল খুব সুন্দর ছিল, এই জন্য মায়েদের চুল কাটতে নাই। বলে টাকা না দিলে আপনার মাথার চুলগুলি সুন্দর, চুল বন্ধক দেন। রহিমা বলে মাওলা রে, আমার স্বামী না খেয়ে আছে, আমার কাছে মাথার চুলের যেতে আমার স্বামী অনেক সম্পদ, বড় সম্পদ। মাথার চুল বন্ধক দিয়া দোকান থেকে কিছু খাবার আই না রান্না বাড়া কইরা আইয়ুব নবীরে ডাকছে, স্বামী খাবার রেডি, আপনি আসেন, একটু গোসল করাবো, আপনারা খাওয়াবো। আইয়ুব নবী কই, রহিমা রে, আমার উট গেছে, ঘোড়া গেছে, হাঁস গেছে, মুরগি গেছে, রাজ্য গেছে, 11 জন সন্তান গেছে, সব বিবির আমার ফেলে চলে গেছে। আমার কোনো দুঃখ নাই, আমার গায়ে যে রোগ হইছে আমি রোগী, আল্লাহ আমার ডাক্তার। তুমি তো জানো আমি আল্লাহর নবী, হয়তো আল্লাহ আমার একটা পরীক্ষার মধ্যে ফেলাইছে, তুমিও চলে যাইতা, কিন্তু তুমি গ্রামের মধ্যে অসামাজিক কাজ করে আমার জন্য খাবার আনছো, তুমি কি করে বুঝলো তোমার স্বামী তোমার সেই খাবার খাবে? রহিমা কয়, স্বামী আমি অসামাজিক কাজ করি নাই। বলে তোমার মাথার ঘুমটা ফেলো। হাই হাই, ওর মাথার তো চুলকনা। বলে ঘুমটা ফেলো। তখন ঘুমটা ফেলছে, কারণ ওই মাথার চুল দইরা আইয়ুব নবী বসে, আবার চুল দইরা দাঁড়ায়, তারপরে চুলটা দাও চায় দেখে চুলকনা, ওই যে কইছে অসামাজিক কাজ করছে। তখন আচ্ছা, একটা রুগী যদি হাসপাতালে থাকে, রুগীর সাথে যেই লোকটা থাকে সে কিন্তু কষ্ট আরো, খাবার দাবার ঔষধ পানি ডাক্তার দৌড়াইতে দৌড়াইতে। রহিমাকে মাওলা গো, আমি 18 বছর আমার স্বামীর সেবা করছি, আমার কোনোদিন কষ্ট লাগে নাই, কিন্তু একটা নারীর বড় সম্পদ তো মান সম্মান। স্বামীর কাছে যদি এইটাই না থাকে, আমি বুক নিয়ে স্বামীর সামনে দাঁড়াই কিভাবে? কোন দলিলে বলে 18 বছর, আমি একটা দলিলে পাইছি 22 বছর। তখন আল্লাহ বলে, শয়তান রে, তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিলি, আমার আইয়ুবের রাজ্য গেছে, ধন গেছে, সম্পদ গেছে, উট গেছে, ঘোড়া গেছে, তারা আমি অসুস্থ করে দিছি, তবু একটা মুহূর্তের জন্য আমার আইয়ুব আমারে ভুলে নাই। কিন্তু এখন আমার রহিমারে তুই যে কলঙ্ক দিছস, আমি তোরে আর সুযোগ দিলাম না। যদি রহিমারে কলঙ্কটা না দিতি, আমি তোরে আরো সময় দিতাম। তুই হেরে গেছস, আমার আইয়ুবও জয় হইছে, আমি আল্লাহ জয় হইছে। আল্লাহর ভরা কোনো দিনই ডুবে না। এই জন্য যত কঠিন পরীক্ষা থাকেন, ইমান যেন নষ্ট না হয়, নীতি যেন নষ্ট না হয়। এমনও হইতে পারে আপনারা আল্লাহর দুঃখে ফালাইছে একটা পরীক্ষার জন্য, যে আমি আমার এই বান্দারে ব্যস্ত দিব, ফেরেশতারা কয় 2 দিন পরে খারাপ হয়ে যাব। আল্লাহ কয় না, তার
ইমান ঠিক থাকবে, আমার এসে কখনো বলবেন এমন হয় না। এই জন্য যত বিপদে পড়ে ইমান হারা হয়ে না। আয়ুব, আমি তোমার একটা পরীক্ষায় ফেলেছিলাম, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। তোমার সামনে যে আইছে ওই শয়তান তুমি চিনো নাই। তোমার রহিমা তোমার জন্য মাথার চুল বন্ধক দিয়া খাবার আনছে, রহিমা সতী। তখন আইয়ুব নবী বলে, মাওলা আমি যে প্রতিজ্ঞা করছি 101টা জোড়ার বাড়ি মারবো। বলে, দোস্ত আপনি 101টা শলা একসাথে লইয়া পিঠের মধ্যে শোয়াই দেন, আমি আল্লাহ কবুল করে। দেখেন কবুল করে নিল, আর আল্লাহ জিবরাইল পাঠাই দিল আমার আইয়ুবের, আমি আর কষ্ট দিব না, যাও। জিবরাইল এসে পায়ের গুড়মুড়ি দিয়ে দুটো জাতা দিল, দুটো গর্ত হয়ে গেল। একটা গর্ত থেকে গরম পানি আসলো, আর একটা গর্ত থেকে ঠান্ডা পানি আসলো। এই গরম পানি দিয়া, কুসুম গরম পানি দিয়ে গোসল করাইলো, ঠান্ডা পানি 1 গ্লাস খাওয়াইলো। 18 বছর রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ভালো হয়ে গেছে গা পরে তো এই রহিমা বিবির একটা আঁচল, ছোট্ট কাপড় আনছে মুছবো, পানি ঢেলে তো রুমটাই গেছে ছোট্ট কুড়ের করে। আয়া দেখে নায়ক সালমান আর কি সুন্দর, শাহরুখ আর কি সুন্দর, ঝলমল ঝলমল করে। আইয়ুব নবী, রহিমাকে আমার স্বামী কই, আমার স্বামীর এনে রাখতে গেছি। তখন আইয়ুব নবী মুচকি মুচকি হাসে, তোমার স্বামীরে তুমি চিনো না? আপনার এত নূরের মতো চেহারা হইলো কি করে? কয় আমার আল্লাহ আমার ফিরিয়ে দিছে রূপ। রাজ্যে যাইতেছে, ওই যে 11 সন্তান মারা গেছে আল্লাহ জিন্দা করে দিছে। 11 সন্তান হাতের মধ্যে ফুল লইয়া মা বাবারে স্বাগতম জানাইতেছে। ওই যে 30,000 ঘোড়া উট আর 70,000 হাঁস মুরগি মারা গেছে, আল্লাহ 10 গুণ বাড়াইয়া 1 লক্ষ করে 10 লক্ষ বানাই দিছে। যত সোনা দানা চাউল গম ছাই হয়ে গেছিল, আল্লাহ 10 গুণ বাড়াই দিয়েছে। এখন রহিমা ছায়া দেখে আইয়ুব নবী বাদশাহী পাইছে, ছেলে পাইছে, সব পাইছে, এখন খালি কাঁদে। এই গুরুত্বটা এই জায়গায়, এই কথাটার জন্য গানটা আমি এই কাহিনীটা লইছি, খালি কাঁদে। রহিমা কয়, স্বামী 18 বছর আপনারা কিরায় খাইলো, রাজ্য গেল, সব গেল, একটা দিনে তো আপনি কাঁদেন নাই, কিন্তু এখন ভালো হয়ে গেছেন, এখন কাঁদের কেউ? আইয়ুব নবী বলে, রহিমা রে, 18 বছর আমি দুঃখে ছিলাম, আমি রোগী ছিলাম, আমার আল্লাহ ছিল আমার ডাক্তার। 18 বছর আল্লাহ আমার সামনে ছিল, আমার সকাল দুপুর বিকাল ডাক্তার। আমার আইয়ুব তুমি কেমন আছো? কিন্তু যখন থেকে আমি ভালো হয়ে গেছি, রাজ্য পাইছি, সব পাইছি, কিন্তু আমি আমার আল্লাহরে হারায় ফেলেছি। ভক্ত বলেছিল, গুরু আপনাকে কখন পাবো? বলে, দুঃখে থাকলে তুই আমার পাবি। এই জন্য বিজয় গান লিখেছে, যদি দুঃখ পেলেই তোমারে মিলে, আমি দুঃখ সাগরে বাইব তোরে, আর যাবো না সুখ সাগরে, কারণ সুখ পাইলে তোমারে ভুলতে পারি। আমি যদি দুঃখে থাকলে আমার আত্মসারে পাই, আমার মহিন ভান্ডারীরে পাই, আমার এই দুঃখই তো ভালো। আমি যদি আল্লাহরে দুঃখে থাকলে পাই, আমার দুঃখই তো ভালো। আর যে সুখ পাইলে আমার গুরুকে হারাই বলে, আল্লাহরে হারাই বলে, আমি এই সুখ চাই না। যদি দুঃখ পেলে তোমারে মিলে, আমি দুঃখ সাগরে পাইব তরি। যদি দুঃখ পেলে তোমারে মিলে,
আমার এই জীবনে সুখ করলাম কত কথা নাই তোমার মনে আর তু সাগর পাঠালে কে সংসার কাটো দেশে আজরাইলে সে হলে খারাপ খেল কইর যার যার পীরের চেহারা হাসতে খেলতে যাইতে পারবা হইবে না আর ক্ষতি অমর চিঠি দিয়া একদিন হইবে ডাকাতি পরার পাখি যাবার কালে আর তু সাবাবা ওই রূপ যেন একবার সামনে পাগল বিজয়েরই শেষ তোমার চরণে যেন হইব
পাগল বিজয়েরই শেষ মিনতি বহিন বাবা তোমার চরণে যেন হইব গতি আমার হয় না যেন অনাগতি জয় রাধা গো বৃন্দাবনে আজকের গদিনী শিল্পী সাহেব আরজু সাহেব বাবাজান মালিক সাহেব সভাপতি আমার গুরু মঈন বাবা পৃথিবীর যত গুরু একজনই নাম আর দেহ কেবল ভিন্ন গুরু একজনই আমার আরজু সাহেব বাবার যখন নাম ধরে ডাকি এই নামের ভিতরেই আমি আমার মঈন বাবারে খুঁজে পাই আরজু সাহেব বলে ভান্ডারি বলে এই পরাণ পাখি যেন যাইব উড়ি এই খাঁচার পাখি যেন যাইব ওই যদি দুঃখ পেলে তোমার মিলে আমি দুঃখ সাগরে পাইব তরি আমার মজদু ভাই সাহেব মরহুম মঈন ভাই